বন্ধুরা, আজ আমি কিভাবে খুব সহজে বোগেনভেলিয়ার ডাল থেকে চারা বার করা যায় সেটাই আমি শেখাবো। বন্ধুরা, আমি 4টে হাফ লিটারের জলের বোতলের জলটা কেটে নিয়েছি, নিয়ে এগুলোর ভেতরেতে কোকোপিটে ভর্তি করে দিয়েছি। ভর্তি করে এতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটা বসে গেছে। এর তলাতে আমি ছোট ছোট 2-3টে ফুটো করে দিয়েছি, এইভাবে রাখা আছে। এটাকে দুটো পদ্ধতিতে চারাগুলো বার করা যায়। একটা হচ্ছে নর্মাল, এর ভেতর এটাতে দিয়ে সেটাকে বাইরে রেখে দেওয়া, যেখানে রোদ পড়বে না অথচ আলো বাতাস আসবে, জলের ছিট আসতে পারে। আরেকটা হচ্ছে আইসিইউ পদ্ধতি, যেটাকে গাছটা লাগিয়ে তার উপরে এটাকে দিয়ে ঢেকে দেওয়া, ঢেকে দিয়ে এটাকে টেপ দিয়ে এটা দেওয়া। যাক, আমি কীভাবে আগে লাগানো হয় সেই পদ্ধতিটা আগে দেখাই। প্রথমেতে আমরা একটা যে কোনো কাঠি দিয়ে এই মাঝখানটাকে একটু গর্ত করে নেব, যাতে ওই গাছের গোড়ায় যে আমি হরমোনটা দেব সেটা যাতে না ছিঁড়ে যায়। এরপরে আমি প্রত্যেকটা ডালের গোড়াটা এটা খেয়াল করবেন যেন ডগ গোড়া না হয়ে যায়। আমি গোড়ার দিকটাকে ভালো করে রুট হরমোন লাগিয়ে দেবো। আর একটা খেয়াল রাখবেন বন্ধুরা, যেন এই প্রথম এই যে কাটিং যে কাঁটাটা আছে এটা যেন এটার ভেতরে ঢুকে যায়। আমি এটাকে আস্তে করে যেন না ছাড়ে সেটাকে এইভাবে এটাকে ঢুকিয়ে নিলাম, নিয়ে এই সাইডগুলো একটু চেপে চেপে দিলাম। একটা হয়ে গেল বন্ধুরা। দুটো হয়ে গেল। তিনটে হয়ে গেল। একটা বন্ধুরা, ডালটা বড্ড সরু হয়ে গেছে, আর একটু মোটা হলে ভালো হয়। পেন্সিলের মতো ডাল হলে মোটা ভালো হয়। তবু ট্রাই করে আমরা দেখি হয় কিনা। এই 4টাকে বন্ধুরা আমরা লাগিয়ে নিলাম। এর পরের কাজ হচ্ছে আমাদের এখানেতে একটা ফাঙ্গিসাইড নিয়েছি, ফাঙ্গিসাইডের পেস্ট করা আছে। আমি এখানে শার্প ফাঙ্গিসাইড নিয়েছি। এই ফাঙ্গিসাইডটা একটু মোটা করে আমরা এই ডগগুলো লাগিয়ে দেব, যাতে কোনো ফাঙ্গাস লেগে না যায় এবং ওপর থেকে না শুকিয়ে যায়। বন্ধুরা, আমাদের এই ডালগুলোকে বসানো কমপ্লিট হয়ে গেল। আমরা এগুলোকে এবার একটা রোদ আসবে না অথচ আলো বাতাস সুন্দরভাবে আসবে সেরকম একটা জায়গায় রেখে দেব। শেষে একটা কথা বলি বন্ধুরা, যদি কারোর কাছে রুট হরমোন না থাকে তাহলে আপনারা কি করবেন? কোনো সমস্যা নেই, বাড়িতে অ্যালোভেরার গাছ আছে, অ্যালোভেরার একটা ছোট্ট ডাল কেটে নিলেন, সেই ডাল থেকে ভেতরের যে শ্বাসটা সেটাকে ভালোভাবে হাতে রগড়ে নিয়ে সেইটাতে ভালো করে লাগিয়ে দিলেন।
দিয়ে গাছটা বসিয়ে দিলেন, তাতে সুন্দরভাবে রুট বেরিয়ে যাবে। তারপরে যদি মাথায় লাগাবার জন্য ফাঙ্গিসাইড, যদি কারোর কাছে ফাঙ্গিসাইড না থাকে কোনো সমস্যা নেই, প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে হলুদ গুঁড়ো আছে, একটু হলুদ গুঁড়োর পেস্ট করে মাথায় লাগিয়ে দেবেন, খুব সুন্দরভাবে কাজ হয়ে যাবে, কোনো রকম ফাঙ্গাস লাগবে না। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, শেষ করার আগে যে কথাটা বলতেই হয়, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে যাওয়ার জন্য আপনারা বেলটাকে পুশ করে দিয়ে রাখবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে আগে পৌঁছে যায়।